আজকের দুপুরের মেনু দম বিরিয়ানি, গরুর মাংসের। এখানে খাসির মাংস দিয়ে দম বিরিয়ানি করলে কিন্তু বেশি মজা হয়। যাই হোক, আমার কাছে যেহেতু খাসির মাংস ছিল না, তাই গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলাম। মাংস ম্যারিনেট করতে আমি এখানে দিয়েছি পোস্ত বাটা, জয়ফল, জয়ত্রী বাটা, শাহজিরা বাটা, লেবুর রস, আদা বাটা এবং রসুন বাটা, মরিচ গুঁড়া আর বাদাম বাটা দিয়েছি। এইটা দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি। এটা যদি আগের দিন রাতে মাখিয়ে রাখা হয় না, তাহলে কিন্তু বেশি ভালো হয়। কিন্তু হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছি, সেই জন্যে ঝটপট এখনই মাখিয়ে এখনই প্রেশার কুকারে চড়িয়ে দিচ্ছি। আমি যদি আগের দিন রাতে মাংসটা যদি ম্যারিনেট করে রেখে দিতাম, তাহলে আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন হতো না। নর্মাল রান্না করলেই 1 ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে যেত। এই পাশে মাংসটা সিদ্ধ করতে দিয়ে আমি আলুটা ফুড কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি। এখন আমি এটা ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। এতে করে আলুটার মধ্যে একটা ক্যারামেল হবে, দেখতে বেশ ভালো লাগবে। আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি বেরেস্তার সাথে একটু গুঁড়া দুধ মিশিয়ে রেখে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলায় এটা পানিটা কিছুটা শুকিয়ে নিয়েছি। আর এই পাশে আমি দম বিরিয়ানি যেহেতু করব, সেই জন্য আমি চালটা পোলাওর মতো না করে আমি এখানে সিদ্ধ দিয়ে রান্না করছি, পুরো ভাতের মতো সিদ্ধ করে নিচ্ছি। আর সেই জন্য পানির মধ্যে আমি গোটা লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি, লবণ আর তেল দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি মাংসের যে ঝোলের মধ্যে যে তেলটা জমে উঠেছিল, সেই তেলটা আর দুধ একসাথে দিয়ে রেখে দিয়েছি। এটা পরবর্তীতে ভাতের মধ্যে দিতে হবে। ভাত যখন 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি তার সাথে সাথে ভাতটা নামিয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই পাশে হাঁড়িটা গরম করে সামান্য একটু তেল দিয়েছি, তারপরে আমি ভাত দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমি যখন দমে দেব, হাঁড়ির তলা তো পুড়ে যাবে, সরাসরি মাংস দিলে দেখা যাবে যে মাংসটা পুড়ে যাচ্ছে। সেই জন্যই আমি একটু সামান্য ভাত দিয়ে দিয়েছি। তারপরে আমি মাংস দিয়ে এর মধ্যে যে বেরেস্তা আর গুঁড়া দুধ একসাথে মাখিয়ে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। আর আমি আলু দিতে ভুলে গিয়েছিলাম, প্রথমে ভাত দিয়ে ফেলেছি, তারপরে আলু দিয়ে দিলাম। সব ভাত একসাথে দিয়ে আমি চারদিকে 4টা ছিদ্র করে দিলাম, কারণ ভেপার ওঠার জন্য। তারপরে আমি চারিদিকে দুধ আর তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য কেওড়ার পানি আর সেই সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম। আটা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিয়েছি, কারণ বাসায় আমার কোনো ফয়েল পেপার ছিল না। পুরো 45 মিনিট ধরেই আমি দমে রেখেছি। আমার 2 ছেলে বলেছিল যে আম্মু, আমাদের যেহেতু পরীক্ষা চলছে, একটু ভালো কিছু রান্না করো তো। তা আমি বলেছিলাম, তাহলে তোমাদের জন্য কি রান্না করব? বিরিয়ানি রান্না করব, কারণ আমার 2 ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে। তাই আজকে একটু দম বিরিয়ানি রান্না করলাম, কারণ অনেক দিন আমি দম বিরিয়ানি রান্না করি না। তাই আজকে রান্না করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।